তৃতীয় লিঙ্গ কথাটা শুনলেই আমাদের আকাশ পাতাল চিন্তা মাথায় আসে। আমরা এটাও মনে করি যে তৃতীয় লিঙ্গ মানে ট্রান্সজেন্ডার, বাট তৃতীয় লিঙ্গ মানে ট্রান্সজেন্ডার নয়। তৃতীয় লিঙ্গের ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারসেক্স। তো আজকে এই ইন্টারসেক্স নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই বলে রাখি যে এই থিওরিটা মানে ইন্টারসেক্স এই ব্যাপারটা একটা হার্ড কোর সায়েন্স। আমি চেষ্টা করব যে যতটা সহজভাবে সম্ভব বিজ্ঞানের বাইরে গিয়ে যাতে সবাই সহজভাবে বুঝতে পারে তার ব্যবস্থা করা। তো শুরু করি, হোয়াট ইজ ইন্টারসেক্স। তো দেখুন যে পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন তো পৃথিবীতে বাসযোগ্য মানে পৃথিবীটা তো বাসযোগ্য ছিল না, মানে গরম ছিল, বিভিন্ন গ্যাস চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল। সহজ কথায় বলতে গেলে যে পৃথিবীতে যখন মানে সেই সময় মানুষ যে বাস করবে তার কোনো ঠিকঠাকভাবে পরিবেশটা ছিল না। দিন যায়, বছর যায়, সময় যায়, পৃথিবী ঠান্ডা হয়, পৃথিবীটা মানুষের বসবাসযোগ্য হয়ে ওঠে। তারপর আস্তে আস্তে বিভিন্ন রকম পরিবর্তন হতে হতে আমরা বর্তমানের যুগে পৌঁছেছি। তো ব্যাপারটা হচ্ছে যখন পৃথিবী সৃষ্টি হচ্ছিল তখন তো ডাইরেক্ট মানুষ আসেনি এইভাবে, বিভিন্ন ঘটনার মধ্যে মানুষ এসেছে। প্রথমে আমাদের জলে হট ডাইলিউট স্যুপ যাকে বলা হয়, সহজ কথায় বলে দিই, সমুদ্রের গরম জলে গরম জলে তখন প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছিল, বাট অত ডিটেলসে আমি যাচ্ছি না। তো যখন পৃথিবীতে সৃষ্টি হচ্ছিল তখন ওপরওয়ালা ভাবলো যে একটু মানুষ টাইপের কিছু সৃষ্টি করা যাক। তো মানুষ টাইপের সৃষ্টি করা যাক বললেই তো আর মানুষ সৃষ্টি করা যাবে না। তার জন্য ভগবান একটা জিনিস করালো যে এমন একটা কিছু করব যেটা দিয়ে একটা পুরোটা মানুষের দেহ গঠিত হবে। তো তিনি কি করলেন, সহজ করে বলছি, তিনি একটা কোষ নিলেন। তো তিনি ভাবলেন এই কোষ দিয়ে যদি আমরা মানুষের বডিটাকে বানাই, মানে একটা কোষ নয় অনেকগুলো কোষ যুক্ত করে করে আমরা যদি মানুষের শরীরটা বানাই তাহলে হয়তো ভালোই হবে। কেন ভালো হবে বলছি, সাপোজ মনে করুন আপনার বাড়ি আছে, তো আপনার বাড়ি তো আর একটা ইট দিয়ে তৈরি হয়নি, অনেকগুলো ইট পরপর সাজিয়ে 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 দেন একটা বাড়ি তৈরি হয়েছে। ঠিক তেমনই ওপরওয়ালাও ভাবলেন যে একটা কোষ দিয়ে তো আর মানুষের দেহ তৈরি করা যাবে না, কারণ আমরা সৃষ্টি করতে যাচ্ছি কি উন্নত শ্রেণীর জীব। তো মানুষ তো একটা উন্নত শ্রেণীর জীব, কারণ আপনার চোখ আছে, পা আছে, মুখ আছে, নাক আছে। তো একটা কোষ দিয়ে তিনি ভাবলেন আর মানুষ তৈরি করা যাবে না, তাহলে কি করা যায়, অনেকগুলো কোষ দাও। অনেকগুলো কোষ দিল, এরম করে কোষ যুক্ত হতে 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 আমাদের এই পুরো বডিটা তৈরি হয়েছে। সবার ক্ষেত্রে সেম। আমাদের এই একটা কোষ থেকে শুরু করে, মানে আমরা যখন জন্মাই তখন আমাদের দেহে একটা কোষ থাকে যার নাম জাইগোট। সেই জাইগোটটা বৃদ্ধি পেতে 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 একটা বড় একটা মানুষের আকার নেয়, মানে কোষ বিভাজন হয়, অর্থাৎ একত্রে অনেকগুলো কোষ বা সেল ইংলিশে যাকে বলা হয়, এগুলো একত্রে মিশে একটা গঠন তৈরি করে যাকে আমরা বলবো কলা। কলা থেকে তৈরি অঙ্গ, অঙ্গ থেকে তৈরি তন্ত্র, দেন আমাদের এই ফুল বডিটা দাঁড়িয়ে আছে। সবার ক্ষেত্রে সেম কিন্তু। তো ঠিক আছে, ভগবান ভাবলো মানুষের বংশ তো পরপর চলতে থাকবে, তো বন্ধ করলে তো হবে না, তো কোষের মধ্যে এমন কিছু দিতে হবে যেটাকে বংশকে ধারণ করে নিয়ে যাবে। মানে আমরা দেখে বলতে পারবো যে, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলতে পারবো যে ওই লোকটা ওই বংশ থেকে এসছে বা ওই লোকটা ওই বংশ থেকে এসছে, এরকম করে বলতে পারবো। তো এমন একটা জিনিস দিলেন এই কোষের মধ্যে যে যার নাম হচ্ছে ক্রোমোজোম। তো ক্রোমোজোম কি জানতে হবে না, বাট আমি ছোট করে বলছি। তো একটা সেল যদি থাকে সেলের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে। ক্রোমোজোম জিনিসটা কি, আমরা দেখতে অনেকগুলো জিনিসপত্র থাকে, তো এইগুলোকে আমরা ক্রোমোজোম বলছি। ক্লিয়ার? তো ভগবান ভাবলেন বা উপরওয়ালা ভাবলেন যে ক্রোমোজোম তো তৈরি করছি, বাট
মেয়ে আর ছেলে আলাদা করবো কি করে? সেই জন্য তিনি ভাবলেন যে এমন একটা মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস দিতে হবে, বা ছেলেদের ক্ষেত্রে এমন একটা জিনিস দিতে হবে যাতে মেয়ে আর ছেলে আলাদা করা যায়। তিনি কি করলেন, সাপোজ মনে করা হচ্ছে এটা হচ্ছে একটা মেয়েদের কোষ, এটা ছেলেদের কোষ, ঠিক আছে, ছেলেদের কোষ। তো ক্রোমোজোম এরকম আছে, ক্রোমোজোম এরকম আছে, মেয়েদের এটা মেয়ে, ওটা ছেলে। তো মেয়েদের মানে মেয়েদের ক্ষেত্রে এরকম আছে। তো তিনি কি করলেন, মেয়েদের একটা ক্রোমোজোম দিলেন, মেয়েদের ক্ষেত্রে একটা ক্রোমোজোম দিলেন, যেটাকে আমি একটু অন্য রং দিয়ে আঁকছি। এটার নাম দিলেন তিনি এক্স। আর ছেলেদের ক্ষেত্রেও এই ক্রোমোজোমগুলো তো দিলেনই, তার সঙ্গে একটা ক্রোমোজোম দিলেন ওয়াই, যেটা একটু ছোট টাইপের দেখতে। কিন্তু ভগবান যখন ছেলেদেরকে এক্স ওয়াই ক্রোমোজোম দিচ্ছিলেন, তখন একজন শুক্রাণু বলে উঠলো যে আমি কেবলমাত্র ওয়াই ক্রোমোজোমটা নেব না, আমি এক্স ক্রোমোজোমও নেব। ভগবান বললেন ঠিক আছে, মানে শুক্রাণু ঝামেলা করছিল, এ দেখে ভগবান বললেন যে তোমাকে তাহলে আমি এক্স ক্রোমোজোমও দেবো, ওয়াই ক্রোমোজোমও দেবো, বাট ওয়াই ক্রোমোজোমটা ছোট করব। ঠিক আছে, সেই ছোট করেছে, এবং তিনি এই এক্স ক্রোমোজোমটাও দিয়ে দিলেন। এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম, আর এটা হচ্ছে এক্স ক্রোমোজোম। তাহলে আমরা দেখতে পেলাম যে মেয়েদের দিয়ে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকে, আর ছেলেদের দিয়ে কেবলমাত্র এক্স এবং ওয়াই দুটো ক্রোমোজোমই থাকে। ওকে, এবার আমরা আস্তে আস্তে টপিকে ঢুকবো। আর একটা জিনিস বলে দিই, যখন যখন কোনো একটা শিশু, মানে আমরা তো বললাম শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়, তখন এটা জাইগোট তৈরি করে। এই জাইগোটটা প্রধানত টেন্ডেন্সি থাকে যে জাইগোটটা একটা মেয়ে তৈরি করার, মানে মেয়ে সন্তান তৈরি করার টেন্ডেন্সি থাকে। বাট যখন এই ওয়াই ক্রোমোজোমটা চলে আসে, ওয়াই ক্রোমোজোমটা কিন্তু কেবলমাত্র ছেলেদেরই থাকবে, মেয়েদের থাকবে না। ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র ছেলেদের থাকবে, মেয়েদের থাকবে না। যখন এই ওয়াই ক্রোমোজোমটা চলে আসে মাঝপথে, তখন এই মেয়ে হওয়ার যে রাস্তা সেটা টুক করে চেঞ্জ হয়ে যায়, করে ছেলে হয়ে যায়। তাহলে একটা জাইগোট যখন তৈরি হয় শুক্রাণু আর ডিম্বাণু মিলনের ফলে, তখন সেই জাইগোটটার মেনলি টেন্ডেন্সি থাকে মেয়ে তৈরি করার। বাট যখন এক্স ক্রোমোজোমটা চলে আসে, তখন ছেলে তৈরি হয়ে যায়। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার আমরা আসল টপিকে ঢুকবো। তাহলে আরেকবার বলি যে ছেলেদের এক্স এবং ওয়াই ক্রোমোজোম থাকে, মানে সরি, এক্স আর ওয়াই ক্রোমোজোম থাকে, আর মেয়েদের ক্ষেত্রে কেবলমাত্র এক্স ক্রোমোজোম থাকে, কেবলমাত্র এক্স। এটা শুক্রাণুর ক্ষেত্রে থাকে। এটা ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার থাকে তাহলে এটা একটা ডিম্বাণু, ডিম্বাণু, এটা একটা শুক্রাণু, এটা একটা শুক্রাণু। ডিম্বাণু কাদের থাকে? মেয়েদের থাকে। আর শুক্রাণু কাদের থাকে? ছেলেদের থাকে। একটু আগে বললাম এই ডিম্বাণু যেটা আছে সেটার কি, কোন ক্রোমোজোম? এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম। আর শুক্রাণু কোন কোন ক্রোমোজোম পেয়েছিল? এক্সও পেয়েছিল, ওয়াইও পেয়েছিল। তাহলে এটাও আমরা ওয়াই দিই আর এটা এক্স দিই। এবার মনে করুন যে এই শুক্রাণুটা, মানে এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর সাথে ধাক্কা খেলে কি তৈরি করবে? একটা জাইগোট তৈরি করবে, যেটা হবে এক্স এক্স
আর এক্স কেবলমাত্র কাদের থাকে? মেয়েদের ক্ষেত্রে, তার মানে মেয়ে তৈরি করবে, অর্থাৎ মেয়ে সন্তান সৃষ্টি হবে। এবং এই ডিম্বাণুটা আর এই শুক্রাণুটা, মানে এই শুক্রাণুটা যদি ডিম্বাণুকে ধাক্কা মারে তাহলে কি তৈরি করবে? এক্স ওয়াই, অর্থাৎ জাইগোট তৈরি করবে। জাইগোট অর্থাৎ এক্স ওয়াই বিশিষ্ট জাইগোট, অর্থাৎ ছেলে হবে। তাহলে আসল ফান্ডা এটাই যে এক্স এক্স যদি শুক্রাণু ডিম্বাণু যদি ধাক্কা খায় বা মিলন ঘটে, দেন তখন এক্স এক্স তৈরি হবে, মেয়ে তৈরি করবে। এক্স ওয়াই, শুক্রাণু এক্স, শুক্রাণু ওয়াই আর ডিম্বাণু এক্স জাইগোট তৈরি করলো মিলিত হয়ে, দেন এক্স ওয়াই অর্থাৎ ছেলে তৈরি করলো। ক্লিয়ার এতটা পর্যন্ত? ওকে, যদি ক্লিয়ার হয় তাহলে আজকে আমরা কেবলমাত্র এইটুকু অংশ নিয়ে কথা বলবো, অর্থাৎ এক্স ওয়াই ছেলে তৈরি হচ্ছে কিভাবে, এটার মাধ্যমে একটা ইন্টারসেক্স তৈরি হচ্ছে, ইন্টারসেক্স, যাকে আমরা তৃতীয় লিঙ্গ বলছি। তাহলে আমরা জানতে পারলাম কি, এক্স ওয়াই অর্থাৎ ডিম্বাণু এক্স শুক্রাণু ওয়াই মিলিত হয়ে তৈরি করছে ছেলে, তাই তো? মিলিত হয়ে তৈরি করছে ছেলে, তাই তো? এবার কেস ওয়ান কি? শুক্রাণু ডিম্বাণু, অর্থাৎ শুক্রাণুটা ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট, ডিম্বাণুটা এক্স ক্রোমোজোম বিশিষ্ট, দুটো এসে যোগ হচ্ছে, যোগে একটা জাইগোট তৈরি করছে। জাইগোট যেই তৈরি করছে, কোন জাইগোট তৈরি করছে? এক্স ওয়াই বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট জাইগোট তৈরি করছে, অর্থাৎ জাইগোটটা ছেলে হচ্ছে। ওকে, এবার এই জাইগোটটা যখন বৃদ্ধি পাচ্ছে, একটু আগেই বললাম, জাইগোটটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন তখন আস্তে আস্তে বিভিন্ন ফেজের মধ্য দিয়ে, মানে বিভিন্ন ভাগের মধ্য দিয়ে গিয়ে এই জাইগোটটা বড় হচ্ছে, দেন বড় হওয়ার পরে বাচ্চাটা হচ্ছে। তো মনে করলাম এই জাইগোটটা বড় হয়ে একটা বাচ্চা হলো, যার নাম, যে মানে বাচ্চাটা হলো সেটা হচ্ছে ছেলে বাচ্চা, ছেলে তৈরি হলো, কারণ ওয়াই আছে মানে ছেলে তৈরি হবে 100%। ঠিক আছে, এবার ধরুন একটা ছেলে তৈরি হয়েছে, মানে তার শুক্রাশয় থাকবে তো, এই যে এর স্কোটাম থলি আর এর মধ্যে যে দুটো গোল গোল জিনিস, ওই দুটো হচ্ছে শুক্রাশয়। ক্লিয়ার? মানে শুক্রাশয় থাকবে মানে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হবে। টেস্টোস্টেরন উৎপন্ন হবে। টেস্টোস্টেরন হরমোন যখন উৎপন্ন হবে তখন তার অনেক কিছু তৈরি হবে, যেমন গোফদাড়ি হবে, দাড়ি হবে, এবং তার পেনিস তৈরি হবে। টেস্টোস্টেরন আসলে মানে তার পেনিস তৈরি হবে, পেনিস তৈরি হবে। মানে একটা ছেলের যা যা বৈশিষ্ট্য তাই তৈরি হবে, এইটার ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, গোঁফ দাড়ি পেনিস তৈরি হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই যে ছেলেটা যে তৈরি হয়েছে এখান থেকে, সেই ছেলেটা নিজেকে মেয়ে মনে করছে। ক্লিয়ার? কিরম করে হচ্ছে ব্যাপারটা? এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক থাকে, মাথার মধ্যে মস্তিষ্ক থাকে। তো এবার এই যখন টেস্টোস্টেরনটা উৎপন্ন হয় তখন সে তো গোঁফদাড়ি তৈরি করছে, একটা কাজ করছে, পেনিস তৈরি করছে, দুটো কাজ করছে। কিন্তু যখন সে মায়ের পেটে থাকে, মানে মাতৃগর্ভে থাকে, তখন টেস্টোস্টেরন যেই
কাজটা করছে, উৎপন্ন হচ্ছে, সেই টেস্টোস্টেরনের খবরটা মস্তিষ্কে পৌঁছাতে পারে না, মস্তিষ্কে পৌঁছাতে পারে না। ঠিক আছে, কিন্তু টেস্টোস্টেরন কিন্তু অনেক কাজ করছে, গোফদারি তৈরি করছে, পেনিস তৈরি করছে, পেশিবহুল চেহারা তৈরি করছে, মানে একটা ছেলের যা যা হয় তাই তাই সে করছে। বাট টেস্টোস্টেরন যেই বা উৎপন্ন যেটা হচ্ছে সেইটা মস্তিষ্কর কাছে পৌঁছাচ্ছে না। তো আমি একটু আগে কি বললাম যে টেন্ডেন্সি কি থাকে মেয়ে হওয়ার। এবার সেই মস্তিষ্কটা এই ছেলেটাকে সে মেয়ে হিসাবে চালনা করছে, মানে মেয়ে মনে করাচ্ছে সেই মস্তিষ্ক। কারণ টেস্টোস্টেরন তো ছেলেদের দেহে প্রধান হরমোন, এবং সে তো বিভিন্ন কাজকর্ম পরিচালনা করায়, জনন মানে সেক্সুয়াল টাইপের। তো এবার টেস্টোস্টেরনটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারছে না। এবার দেন এই মস্তিষ্ক ছেলেটাকে একটা মেয়ে হিসাবে চালিত করছে। যেই মেয়ে হিসাবে চালিত করছে সেই ছেলেটা নিজেকে মেয়ে বলে মনে করছে। একটা কেস ওয়ান। তাহলে কি দেখতে পেলাম, জিনগতভাবে মানে জিনগতভাবে সে ছেলে, কারণ তার এক্স ওয়াই ক্রোমোজোম আছে, ওই ওয়াই ক্রোমোজোম আছে, সে ছেলে। বাহ্যিক গঠন বা শারীরিক গঠন, সে একটা ছেলে, কারণ তার গোফদারি আছে, পেনিস আছে, সে ছেলে। মনে করছে কি, মনে করছে সে একটা মেয়ে। কেন মেয়ে মনে করছে বোঝাতে পারলাম। এই টেস্টোস্টেরন তার মস্তিষ্ককে সিগন্যাল দিতে পারছে না যে তৈরি হচ্ছে, ভ্রূণ মানে সরি গর্ভাবস্থায়, মানে সে যখন মায়ের পেটে থাকছে সেই সময়, যেহেতু মস্তিষ্ককে খবর দিতে পারছে না যে আমি তৈরি হচ্ছি, সেহেতু মস্তিষ্ক ভাবছে যে সে একটা মেয়ে, মস্তিষ্ক ভাবছে সে একটা মেয়ে। দেন তখন এই ছেলেটাও নিজেকে মেয়ে মনে করছে। ক্লিয়ার? এটা হচ্ছে কেস ওয়ান। কেস 1। কেস 2, একটা শুক্রাণু প্লাস ডিম্বাণু। শুক্রাণু কি ওয়াই, ডিম্বাণু কি এক্স, মিলিত হলো, তৈরি করলো জাইগোট। এক্স ওয়াই। আবার ওয়াই আছে মানে সে অবভিয়াসলি ছেলে একটা। ওকে, একটা ছেলে। এটা হচ্ছে কেস 2। কেস 2, একটা ছেলে। ওয়াই আছে মানে এক্ষেত্রেও এই যে ওয়াই আছে মানে তার শুক্রাশয় তৈরি হয়েছিল, এখানেও শুক্রাশয় তৈরি হবে। শুক্রাশয় আছে মানে তার টেস্টোস্টেরন তৈরি হবে। টেস্টোস্টেরন আছে মানে তার পেনিসও তৈরি হবে। বাট কেস 2 এর ক্ষেত্রে এইটা হচ্ছে না, টেস্টোস্টেরন ঠিকভাবে কাজ করতে পারছে না। ওই জন্য পেনিস তৈরি না হয়ে তার ভ্যাজাইনা টাইপের দেখতে একটা জিনিস তৈরি হয়, জনির মতো দেখতে, বানানটা একটু ভুল হতে পারে, মতো দেখতে একটা অঙ্গ তৈরি হয়। ঠিক আছে, টেস্টোস্টেরন যেহেতু তৈরি হয়েছে, এর কাজ করার কথা ছিল, এর পেনিস তৈরি করার কথা ছিল, বাট টেস্টোস্টেরন ঠিকমতো কাজ করতে পারছে না। ওই জন্য ভ্যাজাইনা বা জনির মতো দেখতে একটা অংশ তৈরি করছে বা একটা অঙ্গ তৈরি করছে, এই যে সেই অঙ্গটা এইটা। তাহলে একটা কাজ টেস্টোস্টেরন করতে পারছে না। এবার টেস্টোস্টেরন মস্তিষ্কের কাছেও বলতে পারছে না যে আমি তৈরি হচ্ছি, মানে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে এটা মস্তিষ্ক খবর পাচ্ছে না। তাহলে সে মনে করবে সে মেয়ে, মানে ছেলেটা মনে করবে সে মেয়ে। এবং এটাও দেখা যাচ্ছে যে টেস্টোস্টেরন যদি তৈরি হচ্ছে না বা ঠিকঠাক মতো কাজ করতে পারছে না, তার ব্রেস্টের মতো অঙ্গ ডেভেলপমেন্ট করেছে।
ব্রেস্টের মতো বা স্তনের মতো কিছু অঙ্গ ডেভেলপমেন্ট করেছে। কেন করেছে? কারণ একটু আগেই বললাম যে একটা যখন জাইগোট থাকে তার টেন্ডেন্সি থাকে কি মেয়ের দিকে যাওয়ার, বাট যেই এক্স চলে আসে সে ঘুরে যায়। এক্স চলে এসছে ঠিক আছে, শুক্রাশয় আছে ঠিক আছে, টেস্টোস্টেরন তৈরি হচ্ছে তাও ঠিক আছে, বাট 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 কাজ করতে পারছে না। ওই জন্য যোনি বা ভ্যাজাইনার মতো একটা অংশ তৈরি করছে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা একটু আগে বললাম মেয়ে হওয়ার টেন্ডেন্সি থাকে, ওই জন্য একটা স্তন তৈরি করছে, মানে ব্রেস্ট তৈরি করছে। এবং এই টেস্টোস্টেরন তার মস্তিষ্ক অবধি পৌঁছাতে পারছে না মানে টেস্টোস্টেরন যে তৈরিটা হচ্ছে বা কাজটা যাই করছে সেটা তার মস্তিষ্ক অবধি যাচ্ছে না। ওই জন্য এই ছেলেটা নিজেকে মেয়ে ভাবছে এবং তার স্তন ডেভেলপমেন্ট করছে। তাহলে এক্ষেত্রে কি হয়েছে, সে জিনগতভাবে কিন্তু ছেলে, কারণ তার ওয়াই আছে, জিনগতভাবে ছেলে। শারীরিক গঠন যোনি মেয়েদের থাকে, ব্রেস্টও মেয়েদের থাকে, তাহলে শারীরিক গঠন মেয়েদের মতো। গঠন মেয়েদের মতো মনে করছে মেয়ে, কারণ টেস্টোস্টেরন মস্তিষ্ককে ঠিকঠাক মতো নির্দেশ দিতে পারছে না, মানে একটা কাজ করছে না যে আমি তৈরি হচ্ছি। এখানে টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে, ওকে, এখানেও টেস্টোস্টেরন উৎপন্ন হচ্ছে, ওকে, এখানে পেনিস তৈরি করছে, এখানে কাজ করতে পারছে না বলে জরির মতো একটা অংশ তৈরি করছে। বাট এখানে টেস্টোস্টেরন মস্তিষ্ককে নির্দেশ দিতে পারছে না যে আমি তৈরি হচ্ছি, ওই জন্য মস্তিষ্ক ভাবছে সে একটা মেয়ে, ছেলে হয়েও সে একটা মেয়ে, মস্তিষ্ক ভাবছে মেয়ে, তাই ছেলেটাও নিজেকে মেয়ে ভাবছে। একটু আলাদা যে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে ঠিকই, বাট কাজ করতে পারছে না বলে যোনির মতো একটা অংশ তৈরি করছে, ব্রেস্টের ডেভেলপমেন্ট ঘটাচ্ছে বা ব্রেস্টের মতো একটা অংশ তৈরি করছে, এবং মস্তিষ্ককে নির্দেশ দিতে পারছে না যে আমি তৈরি হচ্ছি, তাই মস্তিষ্ক ভাবছে সে একটা মেয়ে, এবং সেই ছেলেটা যেহেতু মস্তিষ্ক ভাবছে মেয়ে, তাই ছেলেটাও ভাবছে সে একটা মেয়ে। কারণ মস্তিষ্ক তো আমাদের অনেক কর্ম করায়, তো এখানেও ঠিক সেম কাজকর্ম করাচ্ছে। ঠিক আছে, মনে রাখবেন এই টেস্টোস্টেরন এক ধরনের অ্যান্ড্রোজেন। টেস্টোস্টেরন এক ধরনের অ্যান্ড্রোজেন। তাই এই কেস 2 এর ক্ষেত্রে একটা ঘটনা ঘটে, এই ঘটনাটা ঘটে, এই ঘটনাকে বলা হয় অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভ সিনড্রোম। অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন, ইনসেনসিটিভ মানে কাজ করতে পারছে না সিনড্রোম। ওই জন্য এই ঘটনাটার নাম হয়েছে অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম। ওকে ওকে, যেই ঘটনাটা এত সময় ধরে বললাম এটা একদম নর্মাল ঘটনা, একটা এমন করে যেমন ছেলে বা মেয়ে তৈরি হয় ঠিক তেমনই এখানেও ঠিক সেম তৈরি হচ্ছে। এটা স্বাভাবিক ঘটনা, একটা ন্যাচারাল প্রসেস, তো এটা নিয়ে বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।